নমস্কার বন্ধুরা। তো আজ নিয়ে চলে এসেছি মাছের ডিম বড়া দিয়ে তরকারি করব। তো মাছের ডিমটা এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু বেসন দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিলাম। মেখে তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল করে কড়া করে ভেজে আমি ডিমের বড়াগুলো তুলে নেব। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে আলু দিয়ে যেহেতু রান্নাটা করব, তো এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নেব। তো আলুগুলো কেটে নিয়েছি দেখো লম্বা লম্বা করে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নেব, একটু টমেটো কুচিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, কখনো ঝিমঝিম করে হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। কী যে চাইছে আকাশটা কী করতে, বোঝার উপায় নেই। তো সে যাই হোক, বৃষ্টির মতন হচ্ছে, আমরা আমাদের কাজ তো করতেই হবে, রান্না করতেই হবে, খেতেও হবে। তো বড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সব রান্নাতেই আমি একটু ফোড়নটা দিই। তো ওর মধ্যেই আমি এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো ভাজতে ভাজতে ওর সাথে আমি পেঁয়াজ কুচুনোটাও দিয়ে দেবো। দিয়ে আর এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর নিয়ে নেবো একটু আদা রসুন। আদা রসুনটা ভালো করে ধুয়ে নিয়েছি কষলিয়ে। তো ধুয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেবো। এর সাথে একটু পেঁয়াজ কুচি নিয়ে দেবো আর একটু টমেটো কুচি একসাথে পেস্ট করে নেবো। আর এখানে দেখো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে এবার দেখো মশলাটা করে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেছে। এবার নামিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো মশলাটাকে। কষাতে কষাতে এর মধ্যে আমি একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষাতে থাকবো। আপনারা চাইলে এর মধ্যে মিট মশলাও দিতে পারেন, কারণ আমি একটু দিয়েছি, ভীষণই ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন। তো দেখো মশলাটা কষাতে থাকবো, কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। তো মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষিয়ে দেখো তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। বাইরে দেখো এবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখানে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে এই মিক্সিং জারের বাটিটাই দিয়ে মশলা যেহেতু একটু ছিল, তো ওই বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, আর এমনি প্লেন জলও দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যারা বেশি ঝাল খায় একটু ডলে খাবে। তো এখানে দেখো রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। নিয়ে এটা দুপুরের লাঞ্চের রান্না রেডি। তো রান্নাটা এবার কড়াইতে থেকে বাটিতে ঢেলে নিলাম, নিয়ে চলো খেতে বসে গেলাম। আর ভীষণ ভীষণ স্বাদ হয়েছে, তরকারিটা ভীষণ টেস্টি হয়েছে। আর তোমরা কে কে এরকম মাছের ডিমের বড়া দিয়ে তরকারি খাও, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমিও সর্বদাই তোমাদের পাশে আছি। সকলকে, যারা যারা আমার বন্ধু আছো ইউটিউবে পরিবারে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই দেখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর টাটা।